নমস্কার বন্ধুরা, আমি অরুণাবর। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা যেটা বানাচ্ছি সেটা কিন্তু একটা স্পেসিফিক কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে। এবং আজকেরই যে স্টকটাকে নিয়ে আলোচনা করব সেই কোম্পানি কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে যে সেক্টরে কাজ করছে সেটা লার্জেস্ট কোম্পানি ওই সেক্টরের মধ্যে। এবং এখন তাদের যদি আমি বলি, তার ক্লায়েন্ট বেস কিন্তু বেশ বড় বড় নাম, এইচডিএফসি, এসবিআই, এই সমস্ত কোম্পানির তারা কিন্তু তাদের ক্লায়েন্ট বেস হিসেবে রাখছে। এবং এখন প্রেজেন্টলি কোম্পানি যে রয়েছে সেটা প্রায় 52 উইক হাইতে ট্রেড করছে। এবং আগামী দিনে সেটা আরো কত ভালো সম্ভাবনা আছে কিনা বা একটা ভালো মাল্টিব্যাগার হাতেও হতে পারে কিনা, তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা তার টেকনিক্যাল পজিশন এখন কি বলছে, পুরোটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করব। তো আজকে যে কোম্পানিকে নিয়ে আলোচনা করব তার নাম কি, তার নাম হচ্ছে সিএমএস ইনফো সিস্টেম। তো সবার প্রথমেই বলি, দেখুন আজকে অ্যানালিসিস করার আগেই যদি আমরা জাস্ট এই নামটা শুনলাম আর গিয়ে কিনে নিলাম, সেটা কিন্তু কখনোই করবেন না। আমি কিন্তু এখানে এই ভিডিওটা কিন্তু একটা আলোচনা, এই ভিডিওটা কিন্তু একটা অ্যানালিসিস করার ভিডিও, যাতে আমরা বিভিন্ন নলেজ গুলো পাই। এবং সেখান থেকে আজকে যেন কোনো রকম রেকমেন্ডেশন হিসেবে আমরা নিয়ে নিলাম আর কিনে নিয়ে আমরা একটা বিরাট কিছু এক্সপেক্ট করলাম, সেটা কিন্তু কখনোই করা উচিত না। তো দেখুন, আজকে অ্যানালিসিস করার সময় ফার্স্ট আমরা যেটা দেখবো যে কোম্পানিটা করেটা কি। আপনারা হয়তো বহুজন দেখেছেন যে ব্যাংকের যে এটিএম সার্ভিস হয় তার জন্য বিভিন্ন গাড়ি, যেখানে টাকা অ্যাকচুয়ালি নিয়ে যেতে হয় এদিক থেকে ওদিক, সেই এটিএম এ রাখার জন্য বা বিভিন্ন জায়গায় তাদের যে ট্রান্সফার করতে হয়, সেটা স্পেশাল গাড়ি দেখতে হয়। তো এই যে কোম্পানি, সেখানে কিন্তু অনেকেই হয়তো দেখেছেন। তো এই কোম্পানি কি করে, দেখুন, সিএমএস ইনফো সিস্টেম লিমিটেড ইজ ইন্ডিয়াস লার্জেস্ট ক্যাশ ম্যানেজমেন্ট কোম্পানি ইন টার্মস অফ দ্য নাম্বার অফ এটিএম পয়েন্টস এন্ড রিটেল পিক আপ পয়েন্টস। ঠিক আছে, এখানে যদি দেখা দেখা যায় তাহলে সেই জায়গা থেকে কিন্তু এটা লার্জেস্ট কোম্পানি এই সেক্টরের মধ্যে। এবার এদের যে জায়গাগুলো রয়েছে, যে যে বিজনেস গুলো রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন আজকে ভাগ রয়েছে। আমরা যদি এর একটুখানি অ্যানুয়াল যে এটা রয়েছে, আমি একটা কাজ করছি, এদের যে অন কল রিপোর্টটা ছিল সেইখানে যদি চলে যাই, কি কি এরা সার্ভিসেস দেয় দেখুন। এখানে আমি সিম্পল এদের যে অফিসিয়াল ডেটা আছে আমি সেটাই দেখছিলাম। তো এখান থেকে একটা জিনিস যদি দেখি কি কি সার্ভিস দিচ্ছে, দেখুন, লজিস্টিক সলিউশনে দিচ্ছে এটিএম ক্যাশ ম্যানেজমেন্ট, রিটেল ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ ইন ট্রানজিট। আর এখানে ম্যানেজ সার্ভিসের মধ্যে যেটা রয়েছে টেক সলিউশন, যেটা সেখানে আজকে রয়েছে সফটওয়্যার অ্যান্ড এআইওটি, ব্যাংকিং অটোমেশন, পেমেন্ট কার্ডস। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো তাদের কিন্তু এখন মেনলি তারা আজকে প্রোভাইড করছে। আপনারা যদি ওয়েবসাইটেও যান, সেখান থেকে গিয়েও কিন্তু কোম্পানির যে সলিউশনস, মানে এখন যে বিজনেস সলিউশন গুলো তারা প্রোভাইড করছে, সেগুলো আমরা দেখতে পাবো। এবং এর সাথে আরেকটা নতুন সার্ভিসেস যদি বলি, এটাও আমাদের অ্যাড করা উচিত। সেখানে কিন্তু বলা যাচ্ছে কি, দেখুন, সিএমএস ইনফো সিস্টেমস টু এন্টার গোল্ড লজিস্টিক্স লোন কালেকশন সার্ভিসেস। মানে বেসিক্যালি এই যে সার্ভিসটা, সেখানে কিন্তু আরো তারা আজকে এক্সপ্যান্ড করছে। কোম্পানি কিন্তু আরো তাদের জায়গাটা আজকে বাড়াচ্ছে। ঠিক আছে, গোল্ড লজিস্টিক্স এর জায়গাতে কিন্তু আজকে তারা বাড়াচ্ছে। এবং এখানেও যদি দেখেন তাহলে দেখতে পারবেন, ইট হ্যাজ টাইড আপ উইথ 14 লার্জ ব্যাংকস, নন ব্যাংক ফাইন্যান্স কোম্পানিজ অ্যান্ড স্মল ফাইন্যান্স ব্যাংকস টু পাইলট ইন দিস বিজনেস। ঠিক আছে, কভারিং ক্রেডিট কার্ড, টু হুইলার ফাইন্যান্স, এখানে এই সমস্ত জায়গাগুলোতে তাদের কাজ কিন্তু এগোচ্ছে। এবং তার সাথে আজকে যিনি আজকে কোম্পানির সিইও, সে কি বলছেন এখান থেকে, যে CMS Info System was listed on stock exchange 2 years ago. Since listing, our revenue growth has been 20%। ঠিক আছে, সেইটা কিন্তু একটা খুব পজিটিভ দিক, যে 20% ইয়ার অন ইয়ার সেই জায়গা থেকে গ্রো করা, এই জায়গাটা একটা যথেষ্ট পজিটিভ জায়গা। এবং তার সাথে এখন কোম্পানির যে ভিজিবিলিটি, নেক্সট 2025-এ কোম্পানি যে রেভিনিউ টার্গেট রাখছে, সেটা 2500 to 2700 crore, এটা 2025-এ তারা টার্গেট রাখছে। তো এবার যদি কোম্পানি প্রফিট অ্যান্ড লসে যদি সোজা আমরা চলে আসি, দেখুন আজকে ইয়ার অন ইয়ার এখানে 2019 থেকে 2020, 2020 পর 2021, এই জায়গায় কোভিড এর টাইমের এই সময়টাতে কিন্তু আমরা যদি বাদ দিই, তার পরের জায়গা থেকে দেখুন আজকে 2021 থেকে যদি দেখি, 2021 থেকে 2024-এ প্রায় এটা কিন্তু ডবল করে ফেলেছে, প্রায় অলমোস্ট ডবল হয়ে গেছে। এবং 2025-এ যে আজকে এস্টিমেশন রাখা হচ্ছে, যেটা আজকে আমরা দেখলাম, সেখানে তারা বলছে 2500 থেকে 2700-র কাছে কিন্তু তাদের এই জায়গাটা নিয়ে যেতে পারে। সেখানে কিন্তু তারা যথেষ্ট কনফিডেন্ট। এবং সেইখান থেকে যদি আমরা শুধু টপ লাইন গ্রোথই না, অপারেটিং প্রফিট মার্জিনও সুন্দরভাবে তারা মেনটেন করেছে, যেটা আমরা 2021 সালে 22% ছিল, সেটা কিন্তু আজকে প্রায় 28%, 26% অ্যাভারেজ মেনটেন করছে আজকে। নেট প্রফিট যেটা, সেখানেও আজকে কিন্তু ভালো মতো ইনক্রিজ এসছে। ইপিএস এ সেখানে খুব স্বাভাবিকভাবে গ্রোথ এসছে। তো এই জায়গা থেকে কিন্তু একটা কোম্পানি গ্রোয়িং স্টেজে আছে, এটা কিন্তু খুব পরিষ্কার ভাবে আমরা দেখতে পাচ্ছি। সো একটা জায়গা দেখুন খুব ইন্টারেস্টিং, যে একটা কোম্পানি আজকে শুধু ক্যাশ ম্যানেজমেন্ট করে তারা আজকে 20% আজকে দেখতে পাচ্ছে। দেখুন এখানে রিটার্ন অন ইকুইটি যদি খেয়াল করেন, সেখানেও প্রায় 20% আজকে তারা লাস্ট 3 ইয়ার্সে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। সো এটা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ। এবং সেই জায়গাটা
আজকে যদি আরো ভালো করে আমরা খুঁটিয়ে দেখি, যেটা মেনটেন করা কিন্তু যথেষ্ট টাফ, কারণ এই বিজনেসটাকে এই জায়গা থেকে স্কেল করা সেটা কিন্তু যথেষ্ট মুশকিল। এবার এখানে আজকে অ্যাডিশনালি যদি আমরা যেটা বললাম যে এআইওটি বিজনেস, যেটা আজকে এটা কিন্তু কি করছে, তাদের জায়গা থেকে আজকে অনেকখানি ইনক্রিজ করছে। এবং সেই এআইওটি কি জিনিস, দেখুন আজকে নতুন অর্ডারও তারা আজকে পেয়েছে প্রায়, এখানে দেখা যাচ্ছে নতুন অর্ডার তারা 1850 কোটি টাকার অর্ডার নতুন পেয়েছে। এবং এই এআইওটি জিনিসটার উপর কিন্তু তারা এখন ফোকাস করছে, তাদের যে চেয়ারম্যান সেটার উপরে কিন্তু মেন এখন তারা ফোকাস করছে। এবারে এই এআইওটি বেসিক্যালি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, এই যে পুরো দেখুন এখানে কি বলা হচ্ছে, অ্যাডভান্স রিমোট মনিটরিং সলিউশনস বাই সিএমএস। এবং এই জায়গা থেকে কি হচ্ছে না, আজকে সমস্ত জিনিসটাকে আরো বেশি টেকনোলজি ড্রিভেন করা এবং ব্যাংকে একটা কমপ্লিট সলিউশন প্রোভাইড করা। শুধুমাত্র এটিএম এর উপর আজকে নিজেদেরকে লিমিটেড না রেখে আজকে একটা কমপ্লিট সলিউশনে জানা। এবং সেখানে আজকে ব্যাংকের ক্ষেত্রে সিকিউরিটি এমন একটা জিনিস, যেটা প্রচন্ড প্রায়োরিটি থাকতে হবে, বুঝতেই পারছেন। সেখানে এই যে ডিটেক্ট থ্রেটস অ্যান্ড সেভ কস্ট, এখানে আজকে তাদের এলিভেট ইউর ইন্ডিভিজুয়াল সার্ভিলেন্স ক্যামেরাস উইথ এআই ভিডিও অ্যানালিটিক্স। ঠিক আছে, তারা কিন্তু আজকে প্রত্যেকটা জিনিস গেট ইনসাইটস অ্যাট ইউর ফিঙ্গার টিপস, এই এই যে প্রত্যেকটা পয়েন্ট আজকে তারা কি করছে এআইওটির মাধ্যমে কি ব্যাংকিং সলিউশনস গুলোতে প্রোভাইড করছে, এবং সেই কোম্পানিগুলো ব্যাংকগুলো আজকে সেগুলোকে নিচ্ছে। সো অ্যাডিশনাল এই যে ভার্টিক্যালটা আজকে কিন্তু তাদের জন্য একটা বড় জায়গা তৈরি হতে পারে, সেটাই কিন্তু এক্সপেক্ট করছে। দেখুন এখানে তারা একটা এআইওটি রিমোট মনিটরিং এর ক্ষেত্রে একটা পয়েন্ট এখানে মেনশন করেছে, মোর দ্যান 60% অফ এটিএমস এন্ড ব্যাংক ব্রাঞ্চেস not on AIT solutions expansion into NBFC insurance public sector লিগাসি বেস আপগ্রেড সাইকেল। মানে এই জায়গাতে কোথাও কিন্তু তারা একটা অপরচুনিটি দেখছে, বিজনেস অপরচুনিটি, যেটা থেকে তারা কিন্তু আরো স্কোপ দেখতে পাচ্ছে সামনের দিনে গ্রো করা। ঠিক আছে, কারণ এই যে জায়গা থেকে দেখুন আমি যেটা বললাম, 2021 থেকে 2022, 2023, 2024 এইখান থেকে এটা কিন্তু স্টিপ গ্রোথ হয়েছে, এবং তারপরে এই জায়গা থেকে কিন্তু প্রায় তারা আজকে তাদের রেভিনিউটাকে ডাবল করার টার্গেট রাখছে। সেই জন্যই 2500 থেকে 2700 যে টার্গেট তারা রেখেছে, এবং এর আগেও তারা কিন্তু যে টার্গেট রেখেছিল সেটাকে কিন্তু অ্যাচিভ করতে পেরেছে, সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ সাইড। কারণ ম্যানেজমেন্ট যে আজকে বলছে এবং সেটাকে এক্সিকিউট করা, সেটা কিন্তু অলওয়েজ ডিফিকাল্ট। তো সেই জায়গাটাও কিন্তু আজকে কোথাও একটু হলো পজিটিভ একটা ভাইব তৈরি করছে। এবং এর সাথে যদি কোম্পানির ভ্যালুয়েশনের দিকে এখন লক্ষ্য করি, দেখুন কোম্পানির ভ্যালুয়েশন এখন 52 হাই হয়তো আমরা দেখছি, বাট সিম্পল আমরা পি রেশিওতে যদি দেখি, পি রেশিও আজকে যার মিডিয়ান পি অ্যারাউন্ড 18-এ দাঁড়িয়ে আছে, 18.2। সেখানে আজকে কিন্তু আমরা যদি যতদিন স্টকটা লিস্ট করেছে সেখান থেকে এখন কিন্তু এই মোমেন্টে 20-র কাছাকাছি পি রেশিও রয়েছে। এবং পিজি রেশিও যদি বলি, যেটাকে পেগ রেশিও আমরা বলি, দেখুন পিজি রেশিও সেখানে কিন্তু 0.67, যেটা কিন্তু যথেষ্ট আজকে বলা যেতে পারে অ্যাট্রাকটিভ। এবং এই জায়গা থেকেও দেখুন আজকে ইপিএস কিন্তু একটা যথেষ্ট গ্রোথ এসছে কনস্ট্যান্টলি, এবং ইপিএস এর গ্রোথ তারা মোটামুটি মেনটেন করছে, এবং সেই জায়গা থেকে কিন্তু পি এখনো এক্সপ্যান্ড হতে পারে, সেই জায়গাটা কিন্তু রয়েছে কোথাও আজকে সেই ভ্যালুয়েশনের রেসপেক্টে। এটা কিন্তু একটা দেখা যাচ্ছে, কারণ এটা খুব যে ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে সেটা কিন্তু একদম আমরা বলতে পারি না, অ্যাজ পার পি অ্যানালিসিস সেটুকু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এর সাথে আরেকটা জিনিস আমি দেখাবো, যেটা হচ্ছে যে দেখুন আজকে কোম্পানি প্রফিট যেটা করছে, অনেক সময় কি হয়, একটা ইস্যু হয় যে ক্যাশে তাটা কনভার্ট হচ্ছে না, ক্যাশে হয়তো সেটা আজকে যদি ক্যাশ ফ্লো অ্যানালিসিসে দেখি, তাহলে দেখুন ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি সেই জায়গাতেও কিন্তু আজকে পরিষ্কারভাবে এটা দেখা যাচ্ছে কি আহ, আজকে কিন্তু তাদের যে প্রফিট সেটা কিন্তু ক্যাশে কনভার্ট করতে পারছে, যেটা আরেকটা পজিটিভ দিক। যে কোম্পানি আলটিমেটলি দেখুন বলাই হয় যেটা ক্যাশ ইজ কিং, মানে যদি আজকে কোম্পানি প্রফিট যতই দেখাক সেটা কিন্তু রিয়েল না, আনরিয়েল প্রফিট কিন্তু আমার খাতায় কলমে আনরিয়েল, কিন্তু ক্যাশ যেটা কোম্পানি পাচ্ছে সেটা হচ্ছে রিয়েল। সেই জায়গাটা কিন্তু ক্যাশ ফ্লো কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকে মেনটেন করার জন্য। আচ্ছা, এবার যদি আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটুখানি দেখে নিই, দেখুন কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে আজকে প্রোমোটার যে হোল্ডিং সেটা কিন্তু দেখতে পারবেন, প্রোমোটার হোল্ডিং কিন্তু একদম কমে গিয়ে 0% হয়ে গেছে। ঠিক আছে, এবং এখান থেকে যদি দেখা যায় যে এফআইআই এবং ডিআইআই আজকে সেই জায়গা থেকে কি হচ্ছে, এফআইআই ডিআই কিন্তু অনেকখানি তাদের পার্সেন্টেজ বেড়েছে। কি হচ্ছে, এখানে যারা ইনিশিয়াল ইনভেস্টর ছিল কোম্পানির, আজকে দেখুন এই যে সায়ান ইনভেস্টমেন্ট হোল্ডিংস পিটি লিমিটেড, এরা আজকে এই কোম্পানির যে হোল্ডিং ছিল ইনিশিয়াল জায়গা থেকে সেটা কিন্তু আজকে তারা বিক্রি করে বেরিয়ে গেছে। এবং সেই হোল্ডিংটাই আজকে কি হয়েছে, আজকে সেটা নিয়েছে কারা, এফআইআই এবং ডিআইআই, তারা কিন্তু আজকে এই হোল্ডিংটাকে বাড়িয়েছে। এবং রিসেন্টলি যদি খেয়াল করেন সেখানে বেশ কিছু মিউচুয়াল ফান্ডেও কিন্তু তাদের ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। এই জায়গা থেকে যিনি আরেকজন রাজীব কল, যে অ্যাকচুয়ালি যার স্টেক এখন অনেকটাই কমে গেছে, বলে 2% ছিল, এখন রিসেন্টলি আবার সেটাকে দেখুন বাড়িয়েছে। ইনি হচ্ছেন বেসিক্যালি রাজীব কল, যদি দেখেন ইনি হচ্ছেন বেসিক্যালি কোম্পানির ওয়ান অফ দ্য প্রমোটার্স। তো এই জায়গা থেকে এই কিন্তু এখন আবার রিসেন্টলি দেখা যাচ্ছে কোম্পানির
এতে স্টেকটা বাড়িয়েছে। সো এখানে এটা পাবলিক হোল্ডিং এ দেখানো হয়েছে, বাট আলটিমেটলি আজকে কোম্পানি কোথাও এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে যে ইনিশিয়াল ইনভেস্টর যিনি ছিলেন সে হয়তো বেরিয়ে গেছে। পরে যারা মিউচুয়াল ফান্ডস বা বিভিন্ন এফআইআই সেখান থেকে বাই করেছে, এবং প্রোমোটার হোল্ডিং আজকে যেটা অ্যাকচুয়াল ছিল সেটা হয়তো কমেছে, বাট এইখান থেকে রিসেন্টলি দেখুন লাস্ট কোয়ার্টারে এই জায়গাতে কিন্তু আবার প্রোমোটার হোল্ডিং বাড়িয়েছে। সো একটু হলেও এই জায়গাটা একটু কনফিউজিং, বাট স্টিল আজকে যেরকম বললাম যে প্রত্যেকটা বিজনেসেরই কিছু প্রস কনস থাকে, কিছু পজিটিভ কিছু নেগেটিভ হয়তো জায়গা আমাদের চোখে পড়ে অ্যানালিসিসের সময়, বাট স্টিল এই জায়গা থেকে কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে নতুন কোম্পানির কাছে যে হ্যান্ড ওভার হয়েছে তারা আজকে এক্সপেক্ট করছে যে সেই জায়গা থেকে কোম্পানি আরো ভালো প্রিমিয়াম দেবে শেয়ার প্রাইসে। এবং আরেকটা জায়গা যেটা আমি বলবো একটু হলেও আমার কাছে উইকনেস মনে হচ্ছে, যে বিজনেস মডেলটা যদি তারা এখন এআইওটির যে টেকনোলজির দিক থেকে যদি না নিয়ে যেতে পারে, তাহলে কোথাও গিয়ে আজকে কোম্পানির যে ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস, কারণ আজকের দিনে আমরা জানি ডিজিটালের যুগ, প্রত্যেকে আমরা ইউপিআই ইউজ করছি, প্রত্যেকটা জিনিস আজকে আমরা ক্যাশ হয়তো খুব হার্ডলি এটিএম এ গিয়ে অনেক মানুষ আছে তারা হয়তো লাস্ট কবে এটিএম গেছে ভুলেই গেছে, এরকমও আছে, কারণ সবাই পেটিএম বা ফোন পে বা গুগল পে ইউজ করছে। তো যার ফলে ব্যাংকেরও আজকে যে এটিএম বাড়ানোর যে তাগিদটা সেটা কিন্তু অনেকটা কমছে। তো এই জায়গা থেকে একটা জিনিস বুঝতে হবে যে যদি আমরা ম্যাক্রো লেভেলে ভাবি, তাহলে অপরচুনিটি কিন্তু সেই জায়গাতে একটু হলেও ওই একদম যেটা তাদের কোর বিজনেস সেটা কিন্তু একটু হলেও আমার মনে হয় উইক। বাট স্টিল যদি আজকে তারা ব্যাংকিং সলিউশন বা আজকে টেকনোলজির দিক থেকে তারা যে জায়গাটা জোর দিচ্ছে এবং যেখানে তারা অর্ডারও পাচ্ছে এবং সেটাতে তারা খুব ভালো মতো ফোকাস করছে, সেইটা কিন্তু আজকে তাদের কাছে একটা বড় স্ট্রেংথ হতে পারে। এর পাশাপাশি যদি এখন আমরা একটুখানি টেকনিক্যাল চার্টটাকে দেখি, টেকনিক্যাল চার্টে আমি যেমন বললাম এখন এই মোমেন্টে 52 উইক হাইতে রয়েছে। আজকে যদি দেখি এখানে একটা ভালো লেভেলের সাপোর্ট কনস্ট্যান্টলি এখানে রেজিস্ট্যান্স পাচ্ছিল, সেই প্রাইস অ্যাকশন থেকে এরা কিন্তু ব্রেক করে আজকে আবার চেষ্টা করছে এই লেভেলটাকে সাস্টেন করার। আজকে কিন্তু এই লেভেলটার কাছে একটা স্ট্রং সাপোর্ট হওয়া উচিত অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস। এখানে মোটামুটি এই লেভেলটা যদি দেখি আমরা ওই 400 থেকে 405 407 এরকম লেভেল যদি বলি, তো এই জোনটা এর কাছে একটা ভালো স্ট্রং সাপোর্ট লেভেল হতে পারে। যদি আমরা উইকলি ক্যান্ডেলও দেখি, তো সিমিলারলি এখানে কিন্তু উইকলি ক্যান্ডেলও এখানে দেখুন একটা ব্রেকআউট দিয়ে সেটা সাস্টেন করার চেষ্টা করছে। তো এই কোম্পানির এখন দেখতে হবে যে ব্রেকআউটটা কতটা সাস্টেন করছে টেকনিক্যালি, এবং আমরা টেকনিক্যাল চার্ট এই কারণে দেখছি যে কখন একটা এন্ট্রি নেওয়া যেতে পারে বা কি কি জায়গায় আমরা হয়তো আমরা যদি দেখি যে এখন স্টকটা একটা ডাউন ট্রেন্ডে রয়েছে, তো এখন একটুখানি ওয়েট করে হয়তো আমরা নিচ থেকে আরো অ্যাকুমুলেশন করলাম। তো এই কারণে বাট ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর বেশি যখন জোর দেওয়া হচ্ছে, তখন বুঝতেই পারছেন যে ইমিডিয়েট স্টকের মধ্যে কোনো মোমেন্টাম চলে আসবে বা কিছু হয়ে যাবে সেটা কিন্তু এক্সপেক্ট করাটা ভুল। সেখানে আমাদের খুব প্র্যাকটিক্যাল একটা জায়গা রাখতে হবে, এবং যেমন আমরা আলোচনা করলাম তার প্রস কনস কিন্তু মেনটেন করে সেই হিসাবে কিন্তু আমাদের পুরো অ্যানালিসিসটাকে দেখতে হবে। সো আজকের ভিডিওকে এখানেই শেষ করার পালা। আশা করি ভিডিওটি পুরোটা দেখেছেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগছে এই ভিডিওগুলো। এবং এর পাশাপাশি আমরা চেষ্টা করছি আরো ভিডিওর যে কন্টেন্ট সেগুলোকে বাড়াতে, আপনাদের কাছে আরো পৌঁছে যেতে। যদি নতুন কেউ আসেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর একটা কোয়েশ্চেন আমি যেমন প্রতি ভিডিও শেষে রাখি, আজকেও কিন্তু রাখার চেষ্টা করব, যাতে আপনারা সঠিক নলেজ নিয়ে এই মার্কেটে আসতে পারেন সেটাকে এনশিওর করেন, এবং এই ভিডিওটা পুরোটা দেখেছেন সেটাও তাহলে বুঝতে পারবো। খুব সাধারণ খুব সিম্পল কোয়েশ্চেন, ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। এই যে মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা আমরা দেখছি, এই মার্কেট ক্যাপিটালাইজেশন আজকে যদি কোনো কোম্পানির শেয়ার প্রাইস বাড়ে, তাহলে কি মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়বে, নাকি কোনো এফেক্ট পড়বে না, নাকি সেটা কমবে? কি হতে পারে মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে? কি আদৌ কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে, শেয়ারের দাম যেটা চলছে, তার সাথে কি কোনো সম্পর্ক আছে? যদি সেটা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানান। দেখুন আমি এই কারণে জিজ্ঞেস করি, কারণ মার্কেটে কিন্তু নলেজ ছাড়া এখানে কাজ করা কিন্তু বিপজ্জনক। তো এখানে আমি ভিডিও শেষ করব, আর ভিডিও বড় করব না, এবং আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। তার আগে এখানে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যদি জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে নিন, এবং আমাদের যে বাংলা ভাষায় যে স্টক মার্কেটের অ্যাপ রয়েছে ইনভেস্টমেন্ট, আপনারা প্রচুর মানুষ ইউজ করেন, সেটাও কিন্তু যদি ইনস্টল না থাকে তাহলে এখনই ডাউনলোড করে নিন। এবং আগামী ভিডিওতে এরকমই বিভিন্ন ইনফরমেটিভ আরো তথ্য নিয়ে আমরা আসবো। ততদিন জন্য ওয়েট করতে হবে। আপাতত এখানেই শেষ করছি। ধন্যবাদ।